নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা মিস্ত্রি চেম্বার অফ নিউজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি খবরের খনি থেকে। প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি নিজের দাড়ি নয় অন্যের কাজের সুযোগ বাড়ান, এমন এক ভয়ঙ্কর মন্তব্য করে নরেন্দ্র মোদিকে নাপিত খরচের টাকা পাঠালেন এক চাওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিজ্ঞাপনের পরও খবর অতীতের এক চা বিক্রেতাকে দাড়ি কাটার জন্য 100 টাকা মানি অর্ডার করলেন বর্তমানের এক চা বিক্রেতা। প্রধানমন্ত্রী মোদি নিজেকে চাওয়ালা বলে পরিচয় দিয়ে থাকেন। তাকে নাপিত খরচ বাবদ ওই টাকা পাঠিয়ে মহারাষ্ট্রের এক চা বিক্রেতা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, যদি কিছু বাড়াতেই চান তবে কাজের সুযোগ বৃদ্ধি করুন, দেশের টিকাকরণের হার এবং হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করুন। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, একটি চিঠি দিয়ে মোদিকে ওই চা বিক্রেতা অনুরোধ করেছেন করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে সাহায্য করুক কেন্দ্র। লকডাউন বিধ্বস্ত পরিবারগুলিকে সাহায্য করুক 30,000 টাকা করে দিয়ে। লকডাউনে তার নিজের ব্যবসারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতি এবং তজ্জনিত লকডাউনের জেরে গত 1.5 বছরে অসংগঠিত ক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহারাষ্ট্রের বারামতির ওই চা বিক্রেতা সে কথা জানিয়ে বলেছেন, লকডাউনে প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়িয়েছেন, কিন্তু দেশের এই পরিস্থিতিতে যদি কিছু বাড়ানো প্রয়োজন থাকে তবে তা হলো অন্যের কাজের সুযোগ, আর এর পাশাপাশি হাসপাতালের সংখ্যা এবং টিকাকরণের হারও বৃদ্ধি করা দরকার। বারামতির ইন্দ্রপুর রোডে একটি হাসপাতালের উল্টো দিকের রাস্তায় চায়ের দোকান রয়েছে ওই চা বিক্রেতার। মোদিকে তিনি জানিয়েছেন, পরপর 2 লকডাউনে দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত দেশের মানুষের দুর্দশা ঘোচানোই প্রধানমন্ত্রীর প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। মোদিকে দাড়ি কামানোর টাকা পাঠানো প্রসঙ্গে ওই চা বিক্রেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করা তার উদ্দেশ্য নয়। তিনি জানেন প্রধানমন্ত্রী দেশের অন্যতম শীর্ষ পদ, সেই পদকে সম্মান করেন তিনি। চা বিক্রেতার কথায়, আমি আমার নিজের জমানো টাকা থেকেই ওই টাকা পাঠিয়েছি প্রধানমন্ত্রীকে, যাতে উনি নিজের দাড়ি কেটে ফেলেন। ওকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি জানি উনি নেতা হিসাবে সম্মানীয়, কিন্তু যেভাবে দেশের গরিবদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাতে এভাবে ছাড়া অন্য কোনোভাবে ওর দৃষ্টি আকর্ষণ করা যেত না। কিছু বহিরাগত মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে, অসম থেকে তোপ নরেন্দ্র মোদির। নমস্কার বন্ধুরা, চেম্বার অফ নিউজের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন চেম্বার অফ নিউজ।